হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনুন ব্লগে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি বোনের বাড়িতে। তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তো এখন যাচ্ছি ষষ্ঠীর বাজার করতে। আমি আর বোন দুজনে মিলে যাচ্ছি ষষ্ঠী বাজার করতে। কী কী নিলাম, মানে কী কী নেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো যাই, দেখে নাও। বোন এদিকে একটু দেখিয়ে দিয়ে দিকে আমারই। আর আজকে আবার এত রোদ দেখি হবে। দেখো আমি আর বোন দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি। তো চলো, আজকে প্রচণ্ড রোদ, একদম পুরো কি বলবো, ঝাঁই পোড়া হয়ে বাড়ি আসবো, এত রোদের তেজ। তো চলো যাওয়া যাক। আচ্ছা ব্যাগ নিয়েছি, ফল নেবো যে, ফল নেবো তো ব্যাগ নেই আমার। ইয়েতে ব্যাগটা পড়ে আছে, দেখ ওই চেয়ারে। 5 রকম ফল নিতে হবে, তো একটা ব্যাগ দিয়ে দাও। তো একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে পরে টোটো পাবো, টোটোয় করে যাব। চলো আচ্ছা আয় তুই, আমি এগোচ্ছি, তুই আয়। তো টোটো পেয়ে গেছি, টোটোতে বসে পড়েছি, মিলে চললাম। ঝাঁকার করতে করতে কি রাস্তা, হ্যাঁ কি বিচ্ছিরি রাস্তা, ঝমঝম করতে করতে যাচ্ছি। প্রথমেই যাবো হচ্ছে কি প্যান্টালুন্স। তো প্যান্টালুন্সে দেখি যদি সেরকম পাই তাহলে প্যান্টালুন্স থেকে নেবো, তারপর যাবো। যদি না পছন্দ হয় তারপর যাবো বাজার কলকাতা, তাই তো? বাজার করবো, চলো যাই। চলে এসেছি প্যান্টালুন্সে, চলো ভেতরে যাওয়া যাক। আমি এই প্রথম এলাম বর্ধমান প্যান্টালুন্সে, এর আগে আসিনি, বোন এসেছিল অবশ্য। চল আগে না ইয়েটা ফুল টি শার্টটাকে দেখে নি। হ্যাঁ দে, আমাকে দে না, ফুল টি শার্ট আগে দেখে নি। ফুল টি শার্টটাকে দেখে নি, কোন দিকে আছে ওটা ফুল টি শার্ট? এই রকমগুলো আমাদের ওখানে ছিল। এইটা, এই যে এইটা এইটা সব ওখানে ছিল। এটা এখানে কত দাম আছে দেখতো? একদম সেম কালার, সেম জিনিস, ওটাও তাই। কোথাও ইয়েতে না, ওই যে ওই ইয়েতে ট্রেন্ডসে যেখান থেকে আমি প্যান্টটা নিয়েছি আর কি। চলো আগে দেখি, কেনাকাটাটা করে নিই। চল নিচেটায় চল, নিচেটা চল। করছিস? হ্যাঁ চল নিচে চল। ওইটা পাওয়া খুব মুশকিল। চলে এসেছি বাজার কলকাতাতে। বাজার কলকাতার কালেকশন কিন্তু তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি। তো চলো আগে ওপরে যাওয়া যাক, কেন কি নিচেটা পুরোটাই হচ্ছে গিয়ে জেন্টসদের জন্য, আর ওপরেরটা হচ্ছে গিয়ে মেয়েদের জন্য। একটা জিন্সের প্যান্ট কিনেছিলাম, তো তার জন্য একটা শার্ট নেওয়ার ইচ্ছে ছিল, তো কোথাও পাচ্ছিলাম না। তো এসে দেখলাম যে বাজার কলকাতাতে রয়েছে, তো সেটাই দেখছি দুজনে মিলে। দুটো পছন্দ হয়েছে, তো আগে ট্রায়াল দিয়ে দেখে নিই যে গায়েটা ফিট হচ্ছে কি না, তারপরে এটা নেব। তো দেখে নাও, কালেকশানগুলো ভীষণ ভালো, আর কোয়ালিটি সত্যিই কিন্তু বাজার কলকাতার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি। তো ট্রায়াল দিয়ে দেখলাম, দুটোই আমাদের পছন্দ হয়েছে, আর দুটোই গায়ে একদম সুন্দর করে ফিট হয়ে গেছে। তো আমার একটা, বোনের একটা, দুজনে নিয়ে নিলাম। তো মেয়েকে জিজ্ঞেস করলাম নেবে কিনা, মেয়ে বলো না নেবো না। তো ওই জন্য আমরা দুজনে দুটো নিয়ে নিলাম। কেমন হয়েছে বলো তো? ভালো হয়েছে না? বেশ সুন্দর।
এরপর চলে এসেছি শ্রী লেদার্সে। তো চলো উপরে যাই, কালেকশনগুলো দিই। নিচে পুরোটাই হচ্ছে গিয়ে বেল্ট আর ব্যাগ আছে, তো উপরে হচ্ছে গিয়ে শুজ। চলো দেখা যাবে কীরকম কালেকশন আছে। তো চলে এসেছি ফার্স্ট ফ্লোরেতে। এসে দেখলাম বেশ ভালো কালেকশান আর বেশ বড় সড়ো একটা দোকান করেছে। কেন বলছি, আগে যেখানে শ্রী লেদার্স ছিল সেখানে দোকানটা কিন্তু উঠে গেছে, তো সেটা আমি জানতাম না। তো বোন বললো সেই দোকানটা এখন উঠে গেছে, এখন এই জায়গাটাতে শ্রী লেদার্সটা করেছে। তো এলাম, বেশ ভালো লাগলো, মানে বেশ বড় দোকানটা করেছে আর কালেকশানও খুব ভালো। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ শ্রী লেদার্স বলো বাটা বলো এদের কোয়ালিটি সত্যি করেই ভালো, বেশ অনেক দিন মানে টেকসইটাও অনেক দিন হয়। তো যাই হোক, বাচ্চা মশার জন্য একটা স্যান্ডেল চুজ করলাম, আর মা বলেছিল আমাকেও একটা স্যান্ডেল নিয়ে নিতে। তো আমি একটা স্যান্ডেল নিলাম একটু সফট টাইপের, যেহেতু পায়ে মানে ভীষণ ব্যথা, তো সফট একটা স্যান্ডেল আমাকে ডাক্তার পরতে বলেছিল, যার জন্য এখান থেকে একটা নিলাম। বোনকে বললাম নিতে, বোন বললো না আমি নেবো না, তো নেওয়া হয়ে গেছে। তো মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার যাব বাড়ি। একটু ফল কিনবো কালকের জন্য, ষষ্ঠীর জন্য একটু ফল কিনতে হবে, ফল কিনে নিয়ে তারপর যাবো বাড়ি। তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। চলো।